আচ্ছা, একটু ভাবুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার দিকে তাকালে হৃদয় শান্ত হয়ে যায়, যদি তাকে কেউ জিজ্ঞেস করে, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? এই প্রশ্নটি একদিন করেছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যাকে প্রশ্ন করা হয়েছিল তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ছোট্ট একটি ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাশে বসে আস্তে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তোমার ভালোবাসা আমার হৃদয়ে এমনভাবে বাঁধা আছে যেমন শক্ত গিঁট দিয়ে রশি বাঁধা থাকে। কিছুদিন পরে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গিঁটের কি অবস্থা এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথায় ভালোবাসতেন না, তিনি ছোট ছোট কাজেও ভালোবাসা প্রকাশ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পানি পান করতাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই জায়গায় মুখ রেখে পানি পান করতেন যেখানে আমি মুখ রেখেছিলাম। আরেক বর্ণনায় তিনি বলেন, আমি মাংস খেতাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড় নিয়ে ঠিক সেই জায়গায় দাঁত লাগাতেন যেখানে আমি লাগিয়েছিলাম। এই ছিল নবীর ভালোবাসা, কোমল, পবিত্র, সুন্দর ভালোবাসা। রাতে তাহাজ্জুদের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আস্তে বিছানা ছাড়তেন যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে না যায়। ভাবুন, ইবাদতের মাঝেও তিনি প্রিয় মানুষের আরামের কথা ভুলতেন না। এরপর এলো ইসলামের ইতিহাসের কঠিন এক সময়। মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে ভয়াবহ অপবাদ ছড়িয়ে দিল। মদিনা কাঁদছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নায় ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পূর্ণ নির্দোষ। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ নাও হে আয়েশা, আল্লাহ তোমার নির্দোষিতা নাজিল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা নয়, তিনি ছিলেন জ্ঞানেও অনন্য। হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন তিনি। সাহাবীরা বিভিন্ন মাসআলা জানতে তার কাছে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞানকে সম্মান করতেন। অবশেষে আসে সেই বিদায়ের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। তার মাথা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি অনুভব করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ভারী হয়ে গেছে। আমি বুঝলাম তিনি চলে গেছেন। পৃথিবীর সবচেয়ে বড় আলো নিভে গেল, কিন্তু সেই আলোর শেষ আশ্রয় ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোল। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ভালোবাসা মানে শুধু বড় বড় কথা নয়, ভালোবাসা মানে ছোট ছোট যত্ন, কঠিন সময়ে পাশে থাকা, প্রিয়জনকে সম্মান করা এবং আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।